হাজার হাজার ছেলে কোরআন থেকে মাহরুম, কোরআন থেকে তারা মাহরুম। হযরত বলেছেন যে 98 জন তারা স্কুলে পড়ে, আর 2% কওমি মাদ্রাসায় পড়ে, 2% যারা পুরো দিন শিক্ষার জন্য আসে। এই 98 জন শিশুকে আপনারা জবে করে দিয়েছেন, যারা এদেশের নীতি নির্ধারক, যারা এদেশের হত্যাকর্তা বলে দাবি করে, নামটা মুসলমান, বড় বড় জমা করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে সিলেবাস জমা বানানোর কথা বলে, কোরআনের বিরুদ্ধে বলে মোল্লা হয়ে যাবে, এটা মোল্লা দেশ হয়ে যাবে, টুকুরাদের দেশ হয়ে যাবে, এই রাষ্ট্র মোল্লা রাষ্ট্র হয়ে যাবে। কথা বলে আমার কানে আসছে, আমি এই জন্য কথাটা বললাম। প্রশ্ন রাখা হয়েছিল যে প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হোক, মোল্লা রাষ্ট্র হয়ে যাবে, মোল্লাদের দেশ হয়ে যাবে। মোল্লাদের তোমার সমস্যা কি? এবং মুসলমান দাবি করে, এই মুসলমান শুধু খাতার মধ্যে মুসলমান, শুধু দুনিয়ার খাতার মধ্যে তার মুসলমানের নাম, আল্লাহ জাল্লা শানুর নিকটে তার নাম মুসলমানের খাতা থেকে কেটে গিয়েছে। এই কথা বলার সাথে সাথে সে মুসলমান থাকবে না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, একটা সুন্দর পরিবেশকে তারা নষ্ট করে দিয়েছে কোরআন না শিখে। আমি সেই রাষ্ট্রপতি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা কোরআনকে সিলেবাস বানান এবং প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রথম ঘন্টা হবে কোরআনের, প্রথম ঘন্টা হবে কোরআনের। এরপরে আপনি যা কিছু শিখেন, কোনো সমস্যা নাই, আগে দিন শিখে নেন। আল্লামা ইকবাল বলেছেন, কলেজ में पढ़ो बात पे झूलो मगर अल्लाह रसूल को न भूलो। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটি পড়ো, আল্লাহ এবং তার রাসূলকে ভুলো। আমি অত্যন্ত মোবারকবাদ জানাই হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব কাসিমকে, যে উনি এই পরিস্থিতি, যে পরিস্থিতি যেটা সম্ভব না, যে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষা একসাথে করে চালানো একটা কঠিন কাজ, সেই কঠিন কাজগুলি সহজ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে, একদম আমার মাথার সাথে ধরো তো সহি তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, এত সুন্দর। স্কুলের পাশাপাশি যে কোরআনকে সহি করে তেলাওয়াত করতেছে, তাদের মা বাবারা কত সৌভাগ্য, তারা আজকে কোরআন শিখে সবক দিবে, তারা কত সৌভাগ্য। কোরআন হলো নসিহতের মহা ভান্ডার, এবং এই নসিহতের মহা ভান্ডার, মহা রাস্তা, এই রাস্তাতে উঠে আল্লাহ পর্যন্ত পৌঁছে। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযিহি তাযকিরা, এটা নসিহতের কিতাব, নসিহতের ভর্তি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা নসিহতের ভর্তি এই কোরআনের মধ্যে। তার জন্য মান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহ পর্যন্ত যারা পৌঁছতে চায়, জান্নাত পর্যন্ত যারা পৌঁছতে চায়, এই রাস্তায় উঠবে, সোজা জান্নাতে চলে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। কোরআনকে সামনে রেখে চলবে, কোরআনকে সামনে রেখে চলবে, কোরআন তাকে টেনে টেনে সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দেবে। কোরআন হাকিম হয়ে যাবে, আসলে কোরআন সেদিন কি হবে, অ্যাডভোকেট হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে, আল্লাহ তাআলার সাথে আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন এইভাবে হুজ্জতবাদী, আল্লাহর সাথে দুনিয়া দিল্লা দিয়ে সে আমাকে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে সে ফজরের উপরে তেলাওয়াত করেছে, আমাকে এশারের উপরে সে তেলাওয়াত করেছে, শোয়ার আগে আমাকে তেলাওয়াত করেছে। তা আমি যদি কোরআনে থাকি, আমার এই বান্দা, আপনার এই বান্দাকে জান্নাত দিতেই হবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে ধাক্কা জাহান্নামে পৌঁছাবে, ঠেলে তাদেরকে জাহান্নামে পৌঁছাবে, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে। এই জন্য এই সময় আপনারা যারা গার্জিয়ান আছেন, মহাসৌভাগ্যবান আপনারা, যে একই খরচে, একই আপনার সময়ের মধ্যে তার মাদ্রাসার শিক্ষাও পাচ্ছে, আবার স্কুলের শিক্ষাও পাচ্ছে। তিনটাই বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, তিনটাই তারা পরিপূর্ণভাবে পাঠ করতেছে, পরিপূর্ণভাবে সঠিকভাবে করতেছে।
সুতরাং এরা যখন স্কুলে যাবে, এরা যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, এরা নূর, আলো আছে, এরা ছাত্রদের মধ্যে এই ছাত্ররা চমকায় যাবে, সকলের উপরে গোলাপ ফুলের মতো ফুটে থাকবে। আর যারা কোরআন পড়ে নাই তারা অন্ধকারের মধ্যে বসে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত ইলম আছে, জামিউল উলুম ফিল কোরআন মাওজুদ। তা কোরআন যখন সিনার মধ্যে চলে আসে, 30 পারা কোরআন সিনার মধ্যে, তার সিনার ভিতরে দুনিয়ার আখিরাতের সমস্ত ইলম জমা হয়ে গেছে। সুতরাং অন্যদের শিক্ষাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাশে আসবার এবং মাওলানা মাদ্রাসা স্কুল চালু করেছে, এটা যেন আরো দিন দিন উন্নতি অগ্রগতি তারাক্কি উচ্চ শিখরে পৌঁছতে পারে এবং মানুষকে আরো ব্যাপক আকারে ইসলামের খেদমত করতে পারে, সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।